আমার হাজব্যান্ড আমাকে সব সময় ব্যস্ত রাখার চেষ্টা করে, যে এমন ব্যস্ত, সে যখন ফোন দিবে তখন বলবে যে আমি আসতেছি, আধা ঘন্টার ভিতরে সব রান্না রেডি করো। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আমার হাজব্যান্ডের লাঞ্চে আসা মানে কেমন জানে, ওই যেদিন লাঞ্চ করতে আসবে তো ওর লাঞ্চের কোনো টাইম টেবিল নাই, যে কোনো সময় এসে পড়ে। আর আগে যখন যেমন লাঞ্চে আসতো আধা ঘন্টা 1 ঘন্টা লেট হতো, সমস্যা নেই, আমি রান্না করে রাখতাম, ও এসে খাবে। তো ইদারিং আজকাল কি করতেছে, যে হচ্ছে লাঞ্চে আসে না, ও একটু দূরে কাজ করে। এজন্য আমি কি করি, যে যেটা হচ্ছে রাত্রে খাবার থাকে সেটাই, তরকারিটা বেশি থাকে, বাবুকে একটা মাছ ফ্রাই অথবা কিছু একটা দিয়ে শুধু ভাত রান্না করি, আর সেটা দিয়ে আমরা মা ছেলে লাঞ্চ সেরে ফেলি। আর রাত্রে আমি রান্না করি যেন হচ্ছে ওকে আমি দিতে চাই যে ফ্রেশ খাবারটা, যে রাত্রে আমি রান্না করব, ওই যেন রান্না রাত্রে এসে মানে ফ্রেশটা খেতে পারে, টাটকাটা। ওই কি করে আজকাল, যে হচ্ছে 12:30 12টা, মানে এই টাইমে 1 ঘন্টা হাতে আছে, 1 ঘন্টার ভিতরে রান্না সারতে হবে। তো ওই যেদিন লাঞ্চে না আসে, আমি আবার একটু স্লোগিরি করি, মানে এই যে শুয়ে আছি বসে আছি, বিভিন্ন টেনশন মাথায় কাজ করে, এরকম একটা টেনশন। বাবু আজকাল খাওয়া বন্ধ করে দিছে, কি হয়েছে, কথায় কথায় শুধু পেট ব্যথা করে, মানে বিভিন্ন টেনশন, মানে যেই টাইমে হাসি খুশির সময় সেই টাইমে টেনশনে, মানে আমি সারাক্ষণই ব্যস্ত থাকি, এরকম একটা অবস্থা। তো বিভিন্ন টেনশন মাথার ভিতরে আসে, শুয়ে থাকি, ভাল লাগে না, এরকম একটা অবস্থা। তার ভিতরে ওই কী করে, ওই যে অলসতামি করি যে আমি, তারপর হচ্ছে ওই ফোন দেয়, দিয়ে বলে যে আমি আসতেছি, এখন হচ্ছে তাড়াহুড়া করে আমাকে রান্না করতে হয়। তো এটা কয়েকদিন আগের ভিডিও বেশ। তো ওই দিন হচ্ছে আমাদের বাসায় মটরে কি জানি হয়েছে আর কি, তো বলতেছিল দারোয়ান আঙ্কেল যে পানি থাকবে না, পানি ধরে রাখেন। তো পানি কিভাবে ধরে রাখবো, তাড়াতাড়ি সব কাজকে আমি ঘর গোছায় ফেলছি, আমি গোসল করে ফেলছি। আর এত পরিমাণে গরম, জানিনি তো কয়দিন আগে এত পরিমাণে গরম ছিল, গোসল করে আসলে মনে হয়েছে যে আমি গোসল করেই নাই, এরকম একটা অবস্থা। তো আমি সব কাজ শেষ করছি, করে দেন শুধু রান্নাটাই বাদ আছে, যে যা খাবার আছে আমাদের হয়ে যাবে। পরে হচ্ছে আপনাদের ভাইয়া ফোন করে বলতেছে যে আমি আসতেছি আধা ঘন্টার ভিতরে। এখন আধা ঘন্টার ভিতরে আমি কী করব, তাড়াহুড়া করে ডাউল বসায় দিছি। আর হচ্ছে বলছি যে ছোটো মাছের চটচটে, এই দুইটা তাড়াতাড়ি হবে। আর সবজি টবজি রান্না করতে দেরি, বা সবজি আমার নাইও, শেষ হয়ে গেছে, এই জন্য পরে আমি তাড়াতাড়ি করে ডাউলটা রান্না করলাম। এই জন্য বললাম যে ওর লাঞ্চে আসা মানে আমার হাজব্যান্ডের, মানে আমাকে ব্যস্ত রাখে, এটাকে বলে। মানে তাড়াতাড়ি করে আমি ছোট ছোট আলু এগুলো চোখলাও ছুলতে পারি নাই, না ছুলে আমি ওইভাবেই বসায় দিচ্ছি। মানে যে রাগী মানুষ এসে যদি দেখে রান্না রেডি না হয়েছে, তাহলে তো অবস্থা খারাপ। তো এই জন্য তাড়াতাড়ি করে রান্না করলাম। তাহলে বলেন এটা একটা প্যারা কিনা, মানে আধা ঘন্টার ভিতরে রান্না করে স্বামীর সামনে দিতে হবে, আর যদি না দেন তাহলে কিন্তু রাগী স্বামী, বুঝতেই পারতেছেন তার অবস্থাটা। তবু আলহামদুলিল্লাহ বলবো, আমার সঙ্গে রাগ না দেখালে কার সঙ্গে দেখাবে, তার তো বাবা মা কেউই নেই, তাই না? দেখাক, সমস্যা নেই, ধৈর্য ধরবো, এটাই জীবন, এটাই বাস্তবতা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের এভাবে কার সুপারম্যানের মতো রান্না করতে হয় অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।